জামাত শিবির মাদ্রাসায় অস্ত্র লুকিয়ে রেখেছে, গোয়েন্দা রিপোর্টে ভয়াবহ তথ্য ফাঁস হল এখন। জামাত শিবির মিলে স্কুল কলেজে মেয়েদের পর্দা বাধ্যতামূলক করার ষড়যন্ত্র, নারীদের ঘরবন্দি করবে এই মৌলবাদীরা। বিএনপি কৃষকের ধান কেড়ে নিয়ে ভারতে পাচার করছে, দেশে দুর্ভিক্ষ সৃষ্টির নীল নকশারীদের। বিএনপি জামাত চক্রান্ত ফাঁস, গার্মেন্টস বন্ধ করে লাখো শ্রমিককে রাস্তায় ফেলে দিতে চায় এই জালিয়াতরা। জামাত মসজিদে বোমা বানিয়ে ঈদের দিন হামলা করার পরিকল্পনা করেছে, মুসলমানদের মেরে ইসলামের দোহাই দিচ্ছে এই মুনাফিকরা। বিএনপি জামাত গ্রামে গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আগুন দিচ্ছে, শেখ হাসিনার কর্মীদের মেরে ফেলার পরিকল্পনা চলছে। তারেক রহমান লন্ডন থেকে দেশ বেচে দিচ্ছে, মার্কিন পাকিস্তানি এজেন্টদের সাথে মিলে বাংলাদেশ শেষ করার চক্রান্ত চলছে। বিএনপি গোপনে পাকিস্তানি আইএসআই এজেন্ট ঢুকিয়ে দেশের নিরাপত্তা ধ্বংস করছে, চীন পাকিস্তান মিলে বাংলাদেশ দখল নিতে চায়। বিএনপি জামাত মিলে দেশের সব উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়েছে, মেট্রো পদ্মা সেতু সব ভেঙে ফেলতে চায় এই দেশদ্রোহীরা। বিএনপি জামাত মিলে শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছে, বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করার সময় এসেছে এখন। বিএনপি জামাত মিলে মদ সিগারেট নিষিদ্ধ করে দেশে তালেবান আইন চাপিয়ে দিচ্ছে, জনগণ রুখে দাঁড়াও এখনই। জামাত শিবির রাস্তায় নামিয়ে আওয়ামী লীগের মহিলা নেত্রীদের লাঞ্ছনা করছে, এই জানোয়ারদের থামাতে হবে এখনই। জামাত পুলিশ র্যাব বিজিবি নিয়ন্ত্রণে নিয়ে সব জায়গায় জঙ্গি বসাচ্ছে, দেশটা আফগানিস্তান বানাতে চায় এরা। তারেক জিয়া লন্ডনে বসে জঙ্গিদের টাকা পাঠাচ্ছে, বাংলাদেশে আইসিস তালেবান আনার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। জামাতি জঙ্গিরা হিন্দু বৌদ্ধ মন্দিরে হামলার প্লট করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশ ধ্বংস করতে চায় এই হায়নারা। জামাত শিবির সারা দেশের মাদ্রাসায় অস্ত্র ও বোমা লুকিয়ে রেখেছে বলে গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর রিপোর্ট বেরিয়ে এসেছে। বিশেষ সূত্রে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ বিভিন্ন জেলার কওমি মাদ্রাসাগুলোতে হাজার হাজার রাইফেল, পিস্তল, গ্রেনেড এবং বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে। জামাত শিবিরের পরিকল্পনা হল সঠিক সময়ে এই অস্ত্র দিয়ে সশস্ত্র বিদ্রোহ করা এবং আওয়ামী লীগ নেতাদের হত্যা করা। মাদ্রাসার ছাত্রদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গোপনে, তাদের শেখানো হচ্ছে কিভাবে বোমা বানাতে হয়, কিভাবে সরকারি স্থাপনায় হামলা করতে হয়। পাকিস্তান এবং আফগানিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষক এসে এদের ট্রেনিং দিচ্ছে। এরা ইসলামের নাম ভাঙিয়ে নিরীহ মাদ্রাসা ছাত্রদের জঙ্গি বানাচ্ছে। কিছু মাদ্রাসায় গোপন সুড়ঙ্গ খোঁড়া হয়েছে, যেখানে অস্ত্রশস্ত্র মজুদ রাখা হয়। গোয়েন্দা সংস্থা এসব তথ্য পেয়ে অভিযান চালাতে চাইলে বিএনপি জামাত সরকার বাধা দিচ্ছে। তারা বলছে, মাদ্রাসায় অভিযান চালালে ইসলামের অপমান হবে। আসলে জামাত তাদের অস্ত্র লুকাতে চাইছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই সব মাদ্রাসায় অভিযান চালিয়ে অস্ত্র জব্দ করত এবং জঙ্গিদের গ্রেপ্তার করত, কিন্তু এখন জামাত সরকারে থাকায় তারা জঙ্গিদের রক্ষা করছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে এবং কোনো মাদ্রাসায় সন্দেহজনক কিছু দেখলে তৎক্ষণাৎ আওয়ামী লীগ নেতাদের জানাতে হবে। দেশকে জঙ্গিমুক্ত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে সমর্থন দিতে হবে। আজ রাতে দেশের গোয়েন্দা সংস্থা একটি ভয়াবহ এবং শঙ্কজনক তথ্য উদ্ঘাটন করেছে, যা প্রমাণ করে যে জামাতে ইসলামিক গোপনে একটি সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করছে, যার লক্ষ্য হল বলপূর্বক ক্ষমতা দখল করা এবং আওয়ামী লীগ এবং বিএনপির সব নেতাকর্মীকে গ্রেপ্তার বা হত্যা করা। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, জামাত গত ৬ মাস ধরে দেশের ২৫টি জেলায় গোপনে অস্ত্র মজুদ করছে এবং তাদের কর্মীদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। এই অস্ত্রের মধ্যে আছে দেশীয় অস্ত্র,
বোমা তৈরির উপকরণ এবং কিছু আধুনিক আগ্নেয়াস্ত্র যা পাকিস্তান এবং মধ্যপ্রাচ্য থেকে গোপনে আনা হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে জামাতের লোকেরা পাকিস্তান থেকে আসা ৩ কন্টেইনার অস্ত্র খালাস করেছে, যা কাস্টমস কর্মকর্তারা জেনেও দেখেনি, কারণ তারা ঘুষ খেয়েছে এবং জামাতের ভয়েও ছিল। এই অস্ত্র এখন গোপনে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে এবং প্রতিটি জেলায় জামাতের একটি সশস্ত্র সেল তৈরি করা হচ্ছে। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, জামাত আগামী ৩ সপ্তাহের মধ্যে এই অভ্যুত্থান শুরু করবে এবং প্রথম টার্গেট হবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তাদের একটি হিট লিস্ট আছে যেখানে ৮০০ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম আছে, যাদের একে একে খুঁজে বের করে হত্যা করা হবে। এই হিট লিস্টে শেখ হাসিনার পরিবারের সদস্যরাও আছে এবং জামাত তাদের হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চায়। গতকাল রাতে ঢাকার মতিঝিলে জামাতের একটি হিট স্কোয়াড আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়েছে এবং তাদের মধ্যে ৩ জনকে মেরে রাস্তায় ফেলে রেখে গেছে, যা এই অভ্যুত্থানের একটি প্রিভিউ। জামাতের পরিকল্পনা অনুযায়ী অভ্যুত্থানের দিন তারা একসাথে দেশের সব প্রধান শহরে হামলা চালাবে এবং সরকারি ভবন, পুলিশ স্টেশন এবং টিভি স্টেশন দখল করবে। তারা আওয়ামী লীগ এবং বিএনপির সব অফিসে আগুন দেবে এবং তাদের নেতাদের ধরে এনে প্রকাশ্যে শাস্তি দেবে। জামাতের কাছে একটি তালিকা আছে যেখানে ১০,০০০ আওয়ামী লীগ কর্মীর নাম এবং ঠিকানা আছে এবং অভ্যুত্থানের পর তাদের সবাইকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে অথবা মেরে ফেলা হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, জামাত এই অভ্যুত্থানে নাহিদ ইসলামীর জুলাই বিপ্লব পার্টির সহায়তা পাবে এবং তারা একসাথে মিলে কাজ করবে। নাহিদ ইসলাম তার ৫০,০০০ কর্মীকে নির্দেশ দিয়েছে জামাতের সাথে যোগ দিতে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধে নামতে। গোয়েন্দা সূত্র আরও জানাচ্ছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই পুরো অভিযানে জামাতকে সাহায্য করছে এবং তারা আর্থিক এবং প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে। আইএসআই চায় বাংলাদেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা হোক, যা পাকিস্তানের পক্ষে কাজ করবে এবং ভারত বিরোধী হবে। জামাত এই অভ্যুত্থানের নাম দিয়েছে ইসলামী বিপ্লব এবং তারা বলছে এটা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেয়েও বড় ঘটনা। আওয়ামী লীগ এই তথ্য পেয়ে আতঙ্কিত হয়েছে এবং তারা তাদের সব নেতাকর্মীকে সতর্ক করে দিয়েছে এবং বলেছে তারা যেন নিজেদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকে। আওয়ামী লীগ সরকারের কাছে এই ষড়যন্ত্র বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে, কিন্তু সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি, কারণ তারা জামাতের সাথে গোপন চুক্তিতে আবদ্ধ। বিএনপি জামাত জোট মিলে দেশে তালেবানি শাসন চাপিয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা করছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে তারা মদ, সিগারেট নিষিদ্ধ করার নামে দেশে চরম ইসলামী শরিয়া আইন চালু করতে চায়। গ্রামে গ্রামে জামাত শিবিরের কর্মীরা মানুষকে ভয় দেখাচ্ছে যে মদ, সিগারেট খেলে কঠিন শাস্তি দেওয়া হবে। আফগানিস্তানের তালেবানদের মতো এরাও দেশে বোরকা বাধ্যতামূলক করবে, মেয়েদের স্কুল বন্ধ করবে, গান বাজনা নিষিদ্ধ করবে, বিনোদন শিল্পীদের গ্রেপ্তার করা হবে, খেলাধুলো বন্ধ হয়ে যাবে, সাধারণ মানুষের জীবন হয়ে উঠবে দুর্বিষহ। বিএনপি জামাতের এই চক্রান্তের বিরুদ্ধে জনগণকে এখনই রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই পারে এই মৌলবাদী শক্তিকে পরাজিত করতে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশে তালেবানি আইন চলবে না। আওয়ামী লীগের কর্মীরা প্রতিটি গ্রামে গিয়ে মানুষকে সচেতন করছে। এই ষড়যন্ত্র ব্যর্থ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জামাতি মৌলবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এখনই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে পাকিস্তানি ভাবধারা চলবে না। জামাত শিবির, পুলিশ, র্যাব এবং বিজিবিতে তাদের লোক ঢুকিয়ে দিয়ে পুরো নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করার ভয়ঙ্কর চক্রান্ত করেছে। গোয়েন্দা সংস্থার গোপন তথ্য অনুযায়ী জামাতের হাজার হাজার জঙ্গি কর্মী নকল সার্টিফিকেট দিয়ে পুলিশে চাকরি নিয়েছে। এরা সারা দেশে ছড়িয়ে আছে থানায় থানায়। র্যাবে যেসব জামাতি ঢুকেছে তারা আওয়ামী লীগ নেতাদের গোপন তথ্য সংগ্রহ করছে এবং জঙ্গিদের কাছে পাঠাচ্ছে। বিজিবিতে জামাতি অনুপ্রাণেশীরা সীমান্তে মাদক, অস্ত্র চোরাচালান করছে এবং বিদেশি জঙ্গিদের দেশে ঢোকাচ্ছে। এদের উদ্দেশ্য হল দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করে জঙ্গি রাষ্ট্র বানানো। সেনাবাহিনীতেও জামাত তাদের লোক ঢোকানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকার এই ষড়যন্ত্র ধরে ফেলেছে এবং নিরাপত্তা বাহিনী থেকে জামাতি জঙ্গিদের বের করে দেওয়ার অভিযান শুরু করেছে। কিন্তু বিএনপি জামাত এখন ক্ষমতায় এসে সব জঙ্গিদের আবার ঢুকিয়ে দিয়েছে। প্রতিটি থানায় এখন জামাতি জঙ্গি বসে আছে। এরা আওয়ামী লীগ নেতাদের ধরে নির্যাতন করছে। দেশপ্রেমিক পুলিশ অফিসারদের বদলি করে দিয়ে জামাতি জঙ্গিদের বসানো হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে, নইলে পুরো দেশ জঙ্গিদের হাতে চলে যাবে।